এই খবর জানতে পেরেই শুক্রবার সকালে আমিরের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, সম্প্রতি জালালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে বিজেপি শাসিত রাজস্থানের পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে। এরপর কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ ওঠে। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের তৃণমূল দল আমির শেখকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে আমির শেখ বাড়ি ফিরে আসেন। এই খবর জানতে পেরে শুক্রবার সকালে আমিরের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মামিমা পারভিন সহ অন্যান্যরা। আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য, আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল, মিছিল অনুষ্ঠিত হয়েছিল, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার তৎপরতা, তার আন্দোলন, তার প্রতিবাদ, আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছে। আমরা গর্বিত, আনন্দিত আমির ভাইকে পাশে পেয়ে।